নমস্কার। আজকের আমাদের বিষয় হলো করলা বা উচ্ছের উপকারিতা কী এবং সেই সঙ্গে কারা কারা গ্রহণ করতে পারবেন বা পারবেন না। আমরা দুটোই মেরিটস এবং ডিমেরিটস দিয়ে দিই। করলাতে আমাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে। করলা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। করলার মধ্যে বিটা ক্যারোটিন থাকার কারণে চোখের স্বাস্থ্যকে করলা রক্ষা করে। খাবার হজম হতে করলা বিশেষভাবে সাহায্য করে এবং ওজন কমাতেও করলা বিশেষভাবে সাহায্য করে এবং ব্লাডের সুগার লেভেল মেনটেন করতে করলা সাহায্য করে। কিন্তু এবার বিষয়টা হলো যে কার পক্ষে কতটা করলা খাওয়া উচিত বা উচিত। আমরা অনেক সময় বলে থাকি যে করলা আমাদের সুগার নিয়ন্ত্রণ করছে, কিন্তু এখানে নজর রাখতে হবে বা মনে রাখতে হবে যে যাদের ইনসুলিন চলছে, ইনসুলিনের সাহায্যে আমরা সুগার লেভেল নিয়ন্ত্রণ করছি। আবার যদি করলা খাই তাতে কিন্তু সুগার লেভেল নেমে যেতে পারে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। সেই কারণে যারা ইনসুলিন চলছে যাদের, তারা একটু ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করলা খাবেন বা উচ্ছে খাবেন। দ্বিতীয় হচ্ছে, আমাদের কাছে রোজই কোশ্চেন আছে যে রেগুলার কি আমরা করলা বা উচ্ছে খেতে পারি, না সপ্তাহে কদিন খেতে পারি। সাধারণভাবে আমরা কিভাবে খাচ্ছি সেটাও একটা বিষয়। সেটাকে কি প্রসেসে খাচ্ছি, আমরা করলা জুস করে খাচ্ছি, তাহলে সেখানে রিসার্চ বলছে যে জুস করে খেলে 100 থেকে 150 ml অবধি আমরা খেতে পারি। আর করলাটিকে যদি আমরা রান্না করে বা বয়েল করে এইভাবে খাই, তাহলে 50 গ্রাম করলা খেলেই ভালো হয় একটা দিন। তবে সপ্তাহে রেগুলার করলা খাওয়া উচিত নয়। আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন করলা গ্রহণ করতে পারি। ভালো খাবার হলেই হবে না, তাকে আমরা কতটা ডাইজেস্ট করতে পারছি এবং কে কতটা ডাইজেস্ট করতে পারছে তার উপর নির্ভর করে। তারপরের পয়েন্ট হলো যে যাদের অশ্ব থেকে রক্ত বের বা গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, তারা কিন্তু কখনোই করলা গ্রহণ করবে না এবং যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করলা গ্রহণ করবে। এবার কিছু কিছু মানুষের থাকে করলায় অ্যালার্জি। যাদের করলায় অ্যালার্জি হয় তারাও কিন্তু সেটা বুঝে নিয়ে খাবেন। আরেকটি কথা হলো, করলা দিনের বেলা খাওয়াই কিন্তু বেশি সমীচীন। রাত্রিবেলা খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটির পরিমাণ করলা থেকেও বাড়তে পারে। যাদের কিডনির সমস্যা তারাও করলা না খাওয়াই বেটার। যাদের হার্টের সমস্যা আছে, হার্টের যাদের সমস্যা নেই তারা করলা খেতে পারে, কিন্তু ওই 3 থেকে 4 দিন। কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তারা কার্ডিয়াক সার্জনের পরামর্শ অনুযায়ী যদি করলা খেতে চান। প্রেগনেন্ট ওমেনের করলা খাওয়া উচিত না এবং কোনো অপারেশনের আগে বা পিছিয়ে, বিফোর সার্জারি অথবা আফটার সার্জারি, করলা বন্ধ রাখতে হয়। তো করলা সত্যি খুবই উপকারী একটি খাদ্য। আমরা তাকে যত ভালোভাবে গ্রহণ করব খুবই ভালো কথা, কিন্তু প্রথম মনে রাখতে হবে যাদের পেটের সমস্যা আছে, গ্যাস্ট্রিক আলসার জাতীয় আছে বা গ্যাস অম্বল অ্যাসিডিটি অতিরিক্ত মাত্রায়, তাদের কিন্তু এখানে করলা খেলে ক্ষতিও হতে পারে। একটু পরামর্শ নিয়ে করলা খাবেন। করলা কীভাবে খাচ্ছেন সেটার উপর বললাম, হয় যদি তরকারিতে খান 50 গ্রাম খাবেন, আর জুস হলে 100 থেকে 150 ml খাবেন। কিন্তু সেটা সাপ্লিমেন্টারি যদি হিসেবে খান তাহলে সেখানে দেখে নেবেন যে কোন কোম্পানির খাচ্ছেন এবং তাতে কতটা কেমিক্যাল কি মেশানো আছে না আছে, এবং ডোজটা অবশ্যই কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে যেতে হবে। করলা আমাদের যেরকম উপকারী, আবার তাকে বেশি ব্যবহার করলে ক্ষতি হয়। প্রত্যেক জিনিসেরই আমার শরীরে কতটা দরকার সেটাই হলো মেন কথা। তার জন্য কোনো এক্সপার্টের কাছে যাবেন, সেই অনুযায়ী খাদ্যের তালিকা বানাবেন। শুধু ডায়াবেটিক হলো আর করলা খেলাম এটা কখনো ভাববেন না।
এবং ডায়াবেটিকের কোন অবস্থায় কোন ওষুধ খেলে করলা খাওয়া যায় না যায় এগুলো একটু জেনে নিয়ে আপনারা কাজ করুন। আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় গ্রহণ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।